হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আমি তোমাদের সামনে আরেকটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো তোমরা দেখেই বুঝতে পারছো বাঁধাকপির পরোটা করব। এটা আমি আগের দিন রাত্রেই কুড়িয়ে রেখেছিলাম। তো তোমরা ইচ্ছে করলে এর আধাও নিতে পারো, তোমরা ফ্যামিলি মেম্বার্স যতজন ওই বুঝে নিবে। আমি পুরোটাই দিয়েছিলাম, রাত্রে কুড়িয়ে রেখেছিলাম। আর সকালে এটা দেখো, এটা ময়ম দিয়ে ময়দাটা আমি রিফাইন অয়েল, একটু চিনি, লবণ এবং একটু কালো জিরা দিয়ে আমি মেখে 1 ঘন্টা ঢেকে রেখেছিলাম। তারপর কড়াইতে আমি তেল দিয়ে এই রান্নাটা, এই পরাঠার রেসিপি আমি পুরোটাই রিফাইন দিয়ে করেছি। তোমরা ইচ্ছা করলে বাটার বা ঘি দিয়েও করতে পারো, এটা তোমাদের স্বাদ মতো তোমরা করতে পারো। দেখো কি সুন্দর গ্রেড হয়ে গেছে। এটা তোমরা একদম যেটা ছোট সাইজের থাকে কোরানো, ওইটা দিয়ে করবে, একদম দেখবে এরকম হয়ে যাবে। কারণ কোনো সময় বাঁধাকপি এমনিও যদি দা দিয়ে কাটা হয়, মানে এতটা কুচি হয় না, একটু থেকে যায়, তার জন্য দেখবে কখনো সিদ্ধ হতে চায় না। কিন্তু এভাবে করলে চট করে সিদ্ধ হয়ে যায়। তো দেখো আমি ভেজে নিলাম, আর এই ভাজার মধ্যে একটু সামান্য চিনি দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনেপাতা, একটু গোলমরিচের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলা। তোমরা ইচ্ছা করলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমরা লঙ্কার গুঁড়ো ইউজ করি না বলে আমরা কাঁচা লঙ্কাটাই দিয়েছি। তো তোমরা ইচ্ছে করলে এখানে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো তারপর দেখো আমি এটাকে ভাজা ভাজা সুন্দর করে ফ্রাই করে নিয়ে একটা বাটিতে তুলে রাখলাম। তারপর আমি পরোটাটা এখন বানাবো। তোমরা তো নর্মাল যেরকম পরোটা বানাই তোমরা জানোই। আমি দেখো সবজিটাকে সুন্দর করে নিয়ে তারপর আমি এই যে ময়দাটা ভিতরে ছোট করে আগে রুটির আকারে করে নিব। তারপর এটা পুর মতন বানিয়ে ওইটার ভিতরে আমি সবজিটা দিয়ে দিব, বাঁধাকপির সবজিটা দিয়ে তারপর আমি ঢেকে দিয়ে ফোল্ড করে আবার ওটাকে রুটি মতন বেলে নিব। কিন্তু সামান্যটা একটু ময়দা দিয়ে করতে হবে, নাহলে লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তো দেখো আমি আমার মেয়ে ভিডিওটা করছিল, তাই হয়তো ঠিক মতো করতে পারছে না। তো তোমরা পারলে একটু অ্যাডজাস্ট করে নিও বন্ধুরা। তো দেখো আমি পরোটা একটা তোমাদের বানিয়ে শেয়ার করে দেখালাম। তোমরা ইচ্ছে করলে বাটার দিয়েও করতে পারো, ঘি দিয়েও করতে পারো। আমি রিফাইন অয়েল দিয়ে করেছি পুরোটা। তো দেখো ময়দা দিইনি দেখে একটু লেগেও গেছে। আর তোমাদের সঙ্গে একটা কথা বলি, এই দিনগুলি বিয়ের আগে ভাবলে খুব খারাপ লাগে জানো তো। কারণ যখন তখন এরকম খেতে পারতাম না, ইচ্ছে থাকলেও খুব অভাবের সংসার ছিল। সেটা জামা কাপড় বলো, খাওয়া দাওয়া বলো, সুখ স্বাচ্ছন্দ্য বলো, ইচ্ছে থাকলেও মা বাবা দিতে পারতো না। হয়তো তখন বুঝিনি, এখন মা বাবার কষ্টগুলি আমরা বুঝতে পারি, যে মা বাবা কেন চাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে কোনো জিনিস দিতে পারেনি। আমরা ছোটোর থেকেই কখনো দামি জামা কাপড় একদম পরিনি, সে আমরা 3 ভাই বোনের মধ্যে কেউ কখনো পরিনি। এমনকি বিয়ার পরও আমি সবটাই পেয়েছি ঠাকুরের আশীর্বাদে, যেমন ফ্যামিলি, যেমন মানুষ, তেমন স্বামী। আমাকে এখনই বললে এখনই স্বামী দামি কাপড় কিনে দিতে পারবে, কিন্তু ওই আমি বিয়ার আগের যেটা অভ্যাস আমি রেখে দিয়েছি। কারণ সময় কার কখন কেমন আসবে বলা যায় না। তাই যেটা আমার কাছে যতটুকু সঞ্চয় আছে আমি মনে করব আমার কাছে রেখে দিয়ে সেটা আমি ভবিষ্যতে কাজে লাগাবো। তার জন্য ভবিষ্যতে কখনো না করুক ঠাকুর, বিপদ আসুক, তখন সেটা আমরা কাজে লাগাতে পারবো। আর মেয়ের পড়াশোনা আছে, তার ভবিষ্যৎ আছে, তার বিয়ে শাদী আছে, আজকে না হোক কালকে তো লাগবে। তো সেই সঞ্চয়গুলি, জমানো অর্থগুলি আমি যত্নে রাখতে চাই। তো আমিও আমার মেয়েকে এইভাবেই শেখাতে চাই যে যখন যেটা পাওয়া হয় সেটা ঠাকুরের ভাগ্য বা আশীর্বাদ বলেই আমরা মনে করা উচিত। সেটা গর্ব বা অহংকার মনে করতে নেই, ভগবান দিচ্ছে বলেই আমরা পাচ্ছি। তো দেখো কথা বলতে বলতে পরোটা তোমাদের বানিয়ে শেয়ার করলাম। আর এখন ঠাকুরের আশীর্বাদে সবটাই খেতে পারছি, যখন যেমন ইচ্ছে আমার হাজব্যান্ড এনে দিচ্ছে, আমার শাশুড়ি মা এনে দিচ্ছে। আমি তো নিজেকে খুব লাকি মনে করি। আর তোমাদের কাদের কাদের এমন মারা আছে বলো তো, যে চাওয়ার সঙ্গে সঙ্গে এনে দেয়। তো আমার এই রান্নার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে পাশে থেকো তোমাদের ভালোবাসায় এবং ঠাকুরের আশীর্বাদে আমি অনেকটা দূর এসেছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ, ভগবানের কাছেও শতকোটি প্রণাম। এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমি সব সময় তোমাদের পাশে আছি। আর আমার কথাগুলি মনে রেখো বন্ধুরা, তোমাদের সন্তানকে ঠিক এভাবে মানুষ করে দেখবে, সন্তানরাও ঠিক তোমাদের জন্য সেই বয়সকালে একদিন ঠিক দাঁড়াবে। তো দেখো আমরা ছোটোর থেকে যেমন মানুষ হয়ে এসেছি, বিশেষ করে আমরা 3 ভাই বোন, আমি মেয়েকেও ঠিক সেইভাবেই চলাচ্ছি। তো ভালো লাগলে কমেন্ট করো, আর তোমরা কারা কারা পরোটা খেতে ভালোবাসো কোন ধরনের সেটাও জানিও। তো এখনের জন্য রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।